আদালত চত্বরে শৌচালয়ে চলছে পড়াশোনা। কাজের ফাঁকেই মেয়েকে পড়াচ্ছেন মা। কিন্তু এই জায়গাটি কেন বেছে নিলেন জানলে শ্রদ্ধায় মাথা নিচু হতে বাধ্য। অদম্য জেদ আর লক্ষ্য পূরণের স্বপ্ন থাকলে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। হাজারো প্রতিকূলতার মধ্যেই চলে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই। যে লড়াইয়ে ব্রতী হয়েছেন এক বাবা মা, তাই তো আদালত চত্বরের শৌচালয় হয়ে উঠেছে আস্ত পাঠশালা। সেখানকার দায়িত্ব সামলে মেয়েকে পড়াচ্ছেন এক মা। দেখুন সেই ভিডিও। রানাঘাট আদালত চত্বরে রয়েছে পুরসভার শৌচালয়। শৌচালয়ের ভিতরে রয়েছে ছোট্ট একটি ঘর। কেমন হতে পারে নিশ্চয়ই বুঝতেই পারছেন, কিন্তু তাতে কি বাবা মায়ের ব্রতিকেই সফল করার চেষ্টা করছে ছোট্ট মেয়ে। তাই ভ্যাপসা গরমে শান্তি বলতে একটি মাত্র পাখা, সেখানেই মেয়েকে পাশে বসিয়ে পড়াচ্ছেন মা। আশ্চর্য বিষয়, মেয়েটির মধ্যেও এতটুকু অস্বস্তি নেই। শৌচালয়ের ওই ঘর যেন হয়ে উঠেছে বছর 10-এর সুহানি সাওয়ের নিজের পাঠশালা, যে পাঠশালার দিদিমণি তার মা। এই পাঠশালা দুনিয়ার অনেক নামি দামি স্কুলকে পিছনে ফেলবে তা বলা বাহুল্য। গরমের ছুটিতে রানাঘাট ব্রজবালা প্রাথমিক বালিকা বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্রীর দিন কাটে রানাঘাট আদালতের পাশে থাকা ওই শৌচালয়ের ঘরে। সেই ঘরে বসেই আনমনে সাদা কাগজে ছবি আঁকে। কারো কাছে প্রশিক্ষণ না নিয়ে ছোট্ট হাত দিয়ে সাদা কাগজে ফুটিয়ে তোলে ছবি। মায়ের কাছে সেই ছবি সকলের সেরা। আর সেই ছবিগুলি শৌচালয়ের ওই ঘরের দেওয়ালে সযত্নে ঝুলিয়ে রেখেছেন মা কল্পনা দেবী। জানা যায়, রানাঘাট শহরের 10 নম্বর ওয়ার্ডের থানাপাড়ার বাসিন্দা শঙ্কর সাউ রানাঘাট রেল বাজারের বিভিন্ন দোকানে বস্তা মাথায় বয়ে অর্থ উপার্জন করেন। বড় মেয়ে স্নিগ্ধা কলেজে পড়ে আর ছোট মেয়ে প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু সামান্য ওই অর্থ দিয়ে সংসার চালিয়ে 2 মেয়ের পড়াশোনার টাকা জোগাড় করা রীতিমতো কষ্টকর। তাই সংসারে হাল ধরতে শৌচালয়ে কাজ নিয়েছেন স্ত্রী। শৌচালয়ের ছোট্ট ঘরে মেয়েকে পড়াচ্ছেন মা। দেখা গেল শৌচালয়ের কাউন্টারে খুচরো পয়সার হিসেব রাখার কাজের মধ্যেই মেয়েকে পড়াচ্ছেন। কিন্তু শৌচালয়কেই কেন মেয়ের পড়াশোনার জায়গা হিসাবে বেছে নিলেন? কল্পনা দেবী বলেন, স্বামী 2 মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকেন। বড় মেয়ে কলেজে যাওয়ার পর ছোট মেয়েকে কার কাছে রেখে যাবেন? শৌচালয়ে কাজে আসার সময় স্কুল শেষে মেয়েকে সঙ্গে করেই আনেন। ছোট্ট সুহানিও মায়ের সঙ্গে সারাদিন দিব্যি ওই ঘরে কাটিয়ে দেয়। ব্যস্ত থাকে বই খাতা নিয়ে, মাঝে মধ্যে আঁকি বুকিও কাটে। জানা যায়, প্রত্যেক দিন ওই শৌচালয়ের জন্য 120 টাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য আলাদা করে রাখতে হয় কল্পনাকে। তারপর যেটুকু থাকে তা নিয়েই ঘরে ফেরেন। তবে আদালত বন্ধ থাকলে উপার্জন সেভাবে হয় না, এমনটাই আক্ষেপের সুর লড়াকু মায়ের। বর্তমানে প্রায় 40 বর্গফুটের শৌচালয়ের এই ঘরই যেন কল্পনার কাছে সংসার। একদিকে উপার্জন, অন্যদিকে মেয়েকে মানুষ করে তোলার লড়াইয়ে ব্রতী তিনি। এমন বাবা মায়ের এই ব্রতও যেন সফল হয়। 3NI নিউজ বাংলার পক্ষ থেকে এটাই কামনা। ব্যুরো রিপোর্ট, 3NI নিউজ বাংলা।